Fasalni Assembly Session MLA Shopna Debarma Nandanakorne Tipra Samai Katang Falne Roni Issuno TV Shamunti Samane Firok Mangrana ni Thangai Shaka A Issuno TV Kaisa Fane Affair Clyde Zage Affair Clyde Zagmani Yagula Keruni Lamatu na Horzana Shaktarmang Okogna Saka Hostel in Montreal Professor Dr. Manik Shaha. These people. যদি পুলিশ নেতৃত্ব থাকে তাহলে ড্রাগ ব্যবসায়ীদের দল কি করে কোটি কোটি টাকা আপনি বলছেন কারি দিয়ে টাকা 10 নম্বর থেকে শুরু হয়েছে আজকেও 10 নম্বর থেকে আমাদের শুরু হয়েছে কিন্তু যেদিন প্রোগ্রাম বেরিয়ে হয়েছে ওই দিন আমাদের সাবমিট করেছি কিন্তু ঠিক আছে হবে না এরকম গোপাল বাবু Sangrong Shalensimi Zengzagmani Bidansabha Session Fashola Uncle Salani Shab Asalo Dalbidal Sangmani Firok Laimang Nuksaka Avani Logi Hastini Montri Okra Dalbidal Sangmani Firok Mangraka Asalo MLS Shopna Debarma Shamungti Samani Laitanai Shali Shaltam Sakang Nandanakorni Tibrasa Mikatang Falnai Rokros Hawai Talangza Kanu Disruya Wino Abo Haikino Koroksa Borok 5am Task Force ni Bus Kangono Yashikavi Mikatang Falnai Rok by Hamia Tongmang Fonogmani no Kovai de Dalbidal Shamungti Saka Asung Mangni Firok Mang Ranani Thangai Hastini Montri Okra Professor Dr. Manik Shaha Saka Borogni Falnog Rosa Zagnani Sakang Razaka Notice Fiaba Aborogno Fonok Zalia Social Media Wo Abo Haikeno Falnog Asugnani Bagai Nangmani Permission Aborogni Copy Shanmani Yagulovo Fonogi Manlia Khaneshaka Hastini Montri Okra Professor Dr. Manik Shaha Avani Logino Hastini Montri Okra Sangmunti Saka Zaya Lamatike Rosazak Tonka Hanke Tamoni Bagai Klaizaka FIR Sakang FIR Klaigadi Avani Yagolono Keroni Lamati Saitogoi Naiduk Zaknai Hanai একটা হচ্ছে যে ওনারা অস্থায়ী কিন্তু আসেন আমি পেরিসেবল আইটেম কাজে সেই জায়গার মধ্যে রাস্তার মধ্যে না ওদের কোনোরকম কোনো জায়গা দেওয়া যায় কিনা একটা প্রপার জায়গা যেখানে এসে ওনারা কাজ করতে পারবে কারণ ওনাদের সাথে সাথে সাধারণ মানুষ কিন্তু ইনভলভ আমাদের মাননীয় মেয়র বলেছেন অলরেডি একটা মানে আমাদের হাইকোর্ট থেকে পর্যন্ত একটা অবজারভেশন দিয়েছে আপনারা এটা বুঝতে হবে তো অবজারভেশন আমি এসে যেখানে বসলাম যে তারপরে তো অসুবিধা হবে প্রপার যাতে বসতে পারে একটা সুন্দর একটা বেন্ডিং জোন যাতে করা যায় আমরা আগেও আমরা আগরতলার এই যে মিউনিসিপ্যালিটি বা আমাদের চিলড্রেন্স পার্কের কি অবস্থাটা ছিল আমরা এখন সেখানে বেন্ডিং জোন করেছি তো সেটা তো আমরা সুন্দরতা চান কিনা একটা ভালো একটা পরিবেশ হোক সেটা চান কিনা যদি সেখানে জেনুইন কোনো আমরা তো চাই সবাই মানে তার বিক্রি হোক তার জীবন জীবিকার জন্য তো সেই ব্যবস্থা নিয়ে আমি কথা বলবো সেখানে আসল হচ্ছে কাজটা আমরা আগামী দিন সুন্দরভাবে করতে পারবো কিনা দিস ইজ ইম্পর্টেন্ট তাদের প্রপার সম্মানজনক অবস্থায় রাখা যাবে কিনা এখন আমি যদি বলি না মাইকিং করেনি তাদের দেখা ঠিকভাবে এগুলো তো প্রমাণ করা ভেরি ডিফিকাল্ট আমি পুলিশে গেছি আমি পুলিশে তার নেন এফআইআর নেন কিন্তু আমি কি করলাম আমি খবর নিলাম যে কোনো এফআইআর হয়েছে কিনা তো এফআইআর আমার কাছে পুলিশ থেকে যখন বললো এফআইআর নেই কাজে আমি একটা আমার তো এটাই বলবো না যে আমার এখান থেকে একটা রিপোর্ট আছে এখন এটাকে যদি রেজিস্টার না করে থাকে দিস নট মাই লুক আউট না এখন আমার এটা দেখতে হবে যদি হয়ে থাকে যদি কোনো এই ধরনের ঘটনা আমি একমাত্র সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি তো সেই জায়গার মধ্যে যেখানে মেইন হচ্ছে যে আগামী দিনে সেখানে সুস্থভাবে তাদের যে সমস্যার সমাধান করা যাবে কিনা আমি মেয়র সাহেবের সাথে কথা বলবো বলে এবং যেহেতু একটা অবজারভেশন আছে আমাদের হাইকোর্টের থেকে সেটাকে সব দিকে মাথায় রেখে আমরা একটা সুন্দর পজিশন আনি Asalo Hastini Kerogni Naikol Munotivi Koksanane Thangai Hastini Montri Okra NDPS Ek Kerogni Naikol Munotivi Bukok Shaka यहाँ की সত্য যে এনডিপিএস কেসে আসামিদের সাজার হার অতীব কম উত্তর বিগত 3 বছরে এনডিপিএস কেসে আসামিদের সাজার হার ইয়ারওয়াইজ আমি বলছি 2003 নাম্বার অফ ভিকটিমস ইন এনডিপিএস অ্যাক্ট কেসে 16 অর্থাৎ পার্সেন্টেজ 11.7% 2024 কনভিকশন রেট 18 সাজার হার 5% 2025 এনডিপিএস কেস 33 অর্থাৎ সাজার হার 11.6% উপরে উল্লেখিত তথ্যের পরিপ্রেক্ষিতে এনডিপিএস কেসে আসামিদের সাজার হার অতীব কম কথাটা সত্য নয়
নাম্বার 2, সত্য হয়ে থাকলে সুষ্ঠু তদন্তে এনডিপিএস কেসের জন্য একটি বিশেষ শাখা গঠনের জন্য রাজ্য সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কিনা। উত্তর, হোম ডিপার্টমেন্টের 12/11/2018 তারিখে বিজ্ঞপ্তি নাম্বার F123 PD 18/3648 অনুযায়ী এনডিপিএস সম্পর্কিত অপরাধ এবং অপরাধীদের শনাক্তকরণের লক্ষ্যে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চের একটি অন্তর্ভুক্তিমূলক অংশ হিসাবে একটি ড্রাগস বিরোধী ইউনিট গঠন করা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়কে ধন্যবাদ দেব যে উনি অ্যাপ্রিসিয়েট করেছেন যে আমরা যে এই ড্রাগসকে নিয়ে জিরো টলারেন্স বারবার বলছি এবং কাজের মাধ্যমেও কিন্তু সেটা আমরা দেখাতে পারছি। এর আগেও এই বিধানসভার মধ্যে এনডিপিএস কেস নিয়ে অনেক আলোচনা হয়েছে, সেখানেও আমরা কতটা এনডিপিএস কেসের আগে কতটা মাল যে আমাদের এই ড্রাগস কত ধরনের আমাদের ড্রাগস আছে সেগুলো আমরা সিজ করেছি এবং ডিস্ট্রাকশন আমরা করেছি, সেগুলো পুরো ডিটেলস এর আগে কয়েকবার এই ড্রাগসের বিষয়ে কিন্তু আলোচনা এখানে হয়েছে। তো পুরো ডিটেলস এখানের অ্যাসেম্বলির মধ্যে রয়েছে এখানে। কিন্তু এখানে যে বিষয়টা বলছেন যে আমরা বিভিন্ন যে এজেন্সি, সেই এজেন্সির মধ্যে বিএসএফও আছে, আমাদের ইন্টেলিজেন্সও আছে, পুলিশও আছে, ইভেন আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামও করছি বিভিন্ন জায়গায়। সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমেও কিন্তু আমরা চেষ্টা করছি যে কিভাবে আমরা এই ড্রাগস এখানে আগে ড্রাগস এখান থেকে যে গাঁজার কথা যদি বলি এখান থেকে যেত, আর বাইরের থেকে এখন সিনথেটিক ড্রাগস কিন্তু আসছে। তো এই বিষয়ে বিস্তর আলোচনা এর আগেও হয়েছে। এখন প্রশ্নটা হয়েছে এখানে যেটা মেইন যে উদ্দেশ্য মাননীয় বিধায়ক যে কনসার্ন, সেটা আমরা নিজেরাও কিন্তু এই বিষয়ে কনসার্ন, যে কারণে এর আগেও যখন মানে এই বিষয়ে বলা হয়েছিল এনডিপিএস কেস তো ধরা হচ্ছে কিন্তু কতজনের সাজা হয়েছে, এই প্রশ্নটা কিন্তু এখানে ছিল। কিন্তু আজকে আমরা এই যে এইভাবে আমরা এনডিপিএস এর কেস ধরার পরে এবং যারা পিপি তার এপিপি এবং এজেল তাদের সাথেও আমাদের যারা বিভিন্ন পুলিশ এজেন্সি তাদের সাথেও নিয়মিত বৈঠক হচ্ছে যে ধরার পরে যাতে কোনো জায়গায় খামতি না হয়। আর এটা আজকের বিষয় না, এটা বহু বছর ধরে কিন্তু ত্রিপুরাতে চলছে। ট্রেনে ধরা পড়ছে তো পাস হয়ে যাচ্ছে না। আগে তো ধরা আমরা দেখতাম না, সেইরকম ভাবে ধরা পড়তো। শুধু তাই নয়, যাদের এদের সাথে যুক্ত রয়েছে বহু, আমরা ইভেন উত্তরপ্রদেশ দিল্লির থেকেও ধরে নিয়ে এসছি এখানে। আমাদের তরফ থেকে তো কোনো রকম মানে দুর্বলতার কোনো বিষয় নেই, যা স্পষ্ট সেটা র্যালি আসুক, সেটা গাড়িতে করে আসুক, সেটা আমাদের বিভিন্ন জায়গায়। ইভেন কিছুদিন আগেও আপনারা দেখেছেন আমি এই নিয়ে পুলিশ আধিকারিকদের নিয়ে বসেছিলাম যে একটা জিনিস এরকম করা যায় কিনা, কারণ বহু জায়গায় যারা গার্জিয়ানরা আছেন তাদের ছেলে মেয়েদের নিয়ে প্রচন্ড চিন্তায়। তো একটা বিষয় অন্যান্য তো আছে যা করার, যে অন্ততপক্ষে যারা এখানে ড্রাগসে যুক্ত রয়েছে তাদেরকে তো আপনারা ধরপাকড় করুন, আমি ওনাদের ধরপাকড় তাহলে, কারণ এরা কিন্তু সোসাইটির মধ্যে একটা এমনিতে মাল নিয়ে যাচ্ছে, গাড়ি করে নিয়ে যাচ্ছে, ট্রেনে নিয়ে যাচ্ছে, এটা একটা দিক। কিন্তু বাড়ি ঘরের আনাচে কানাচে অন্ধকারে আপনার স্টেডিয়ামে, এবং আমি সমস্ত খবর নিয়ে আমি ওনাদেরকে দিয়েছি, আপনারা দেখেছেন কিছুদিন আগে ওনারা কিন্তু সমস্ত জায়গায় বাজারে পর্যন্ত আমি বললাম ব্যারিকেড করুন আপনারা। Abahaikan MLA Ranjit Debarma Assembly Wasung Mangtisaka Jibra Motani Question Tamani Bagai Disallow Clay Zagnani Nanghanai. সাধারণ নর্মাল প্রশ্নগুলো ডিসঅ্যালাউ করা হয়েছে। আমরা নোটিফিকেশন, গভর্নমেন্ট নোটিফিকেশন দেওয়ার সঙ্গে সঙ্গে পরের দিন বিশেষ করে আমি 9টায় এখানে পাঠাই দেয় এবং রিসিভ কপি নিয়ে যায়। তারপর আমাদের প্রশ্নগুলি
ডিসঅ্যালাউ হয়ে না, যায় না। আর কোনোটা প্রশ্নগুলো পিছনে হয়ে যায় এটা এই ঠিক। বিষয়ে একটা কমিটি করে দেন না, না। যাতে কিভাবে এটাকে মানে সঠিক যাচাই করা যায় প্রশ্ন কারটা আগে আসবে পিছনে যাবে এই বিষয়টা একটু আপনি একটু না, না, প্রশ্নটা কমিটি করে দেন একটা একটা না, না। তা আমাদের প্রশ্ন না, না, সিস্টেমের মধ্যে হচ্ছে হবে আমি না। মৎস্য ব্যাপারে এই বছর মৎস্য স্যার, এই জায়গাটা হয়েছে এটা এবং ঠিক নয়। কি আছে কিনা এই ঠিক আছে, ঠিক প্রশ্নগুলি আছে। পর্যন্ত ঠিক আছে, শুনেন না, হয়ে শুনেন, গেছে। শুনেন। এটা না সময়ে যেভাবে আছে ওইভাবেই করা হয় যে আগে জমা দেবে সেকেন্ড টু সেকেন্ড এটা মেনটেন করা হয় এখানে সন্দেহের কোনো অবকাশ নেই এটা ভরসা করতে পারবেন করবেন হ্যাঁ ধন্যবাদ ফসলে অ্যাসেম্বলি ও দালবিদাল সমংতে ফিরকলাই মনোজীবী সাজাখা দালবিদাল ককলাম স্যার সারা ত্রিপুরাজ্য ড্রাগসের বাণিজ্য হয়ে গেছে যুব সমাজকে শেষ করে দেওয়া হচ্ছে। আমি স্পেসিফিক বলেছি কতজন আরতা কর্মীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে কতজন স্যার আপনার ড্রাগ ভর্তি আমি জানি আপনার বাড়ির সামনে আমিও আপনাকে এখন সবাইকে হাউসকে রাজাখর আগুলি নিসিমে আমিতে প্রবীরনে ককথম চিনি খরা